শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নোয়াখালী জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ থেকে আগত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমিতে। সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শত শত শিশু, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে এই ছবি আঁকেন। তা আমরা দেখছি এখানে শিশুরা যে মনোরম পরিবেশে বিভিন্ন রকমের মনোভাবে তারা উন্মুক্ত ছবি আঁকছেন। তাদের এই ছবিকে আমরা এবং তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, যারা এই অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। এছাড়াও আরও বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা চলছে বিভিন্ন পর্যায়ে, যেমন আবৃত্তি, নৃত্য, এই যে এই দেশাত্মবোধক নৃত্য, নাটক, অভিনয়, বিভিন্ন বিষয়ে এই যে প্রতিযোগিতা চলছে। তো আমরা এখানে চিত্রাঙ্কন এই যে বিষয়ে আমরা প্রতিযোগিতা নিচ্ছি, যেখানে শিশুরা মন থেকে আঁকছে মনের মতো করে তাদের ছবিগুলা আঁকছে তারা প্রাণবন্ত করে। আমি ধন্যবাদ জানাই শিল্পকলা একাডেমি সহ এই যে সকল অভিভাবক এবং এই শিক্ষার্থীদেরকে, তারা যে অংশগ্রহণ করছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন, এর মাঝে প্রথম জনকে ঢাকায় প্রতিযোগিতার জন্য পাঠাবে শিল্পকলা একাডেমি, আর যারা দ্বিতীয় বা তৃতীয় হয়েছে তাদেরকে এখানে পুরস্কার বিতরণ করবেন আমাদের জেলা প্রশাসক মহোদয়। আমি মনে করি যে এই যে শিশুদের মাঝে শিশুদের যে আনন্দর ধারা চিত্রাঙ্কনের মাঝে বয়ে যাচ্ছে, আমি এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আগত সকল শিশুদের ভবিষ্যৎ কামনা করি। এবং তারা এই যে বঙ্গবন্ধু ছবি এঁকেছেন, যে অসাধারণ চিত্র, যা দেখে চোখ ফেরানো যায় না। এখানে আমরা দেখছি এই প্রতিটি শিশুই যেন তার ছবিতে নতুনত্ব দেখাচ্ছে, নতুনভাবে ফুটিয়ে তোলার জন্য ছবি অঙ্কন করছে। তো জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে সবাইকে আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসক এবং শিল্পকলা অফিসার সহ যারা এখানে কাজ করছেন, যেমন শিল্পী মহিউদ্দিন মোহন, অজয় বাবু, মানিক, বিরেল বাবু, বিভিন্ন রকমের বিচারকদের সমন্বয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তো আমি সবার সাফল্য কামনা করি। আপনারা দেখছেন এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখন থেকে প্রতি বছর এই চিত্রাঙ্কনের প্রতিযোগিতা সহ সকল প্রতিযোগিতাই চলমান থাকবে। আমি মনে করি যে শিল্পকলা একাডেমির এই আয়োজনকে আমাদের এলাকার সবাই বা আমরা যারা চিত্রাঙ্কন বিভাগের সাথে জড়িত আছি সবাই ধন্যবাদ জানাচ্ছি আয়োজককারীদেরকে, যারা এই আয়োজনটা খুব সুন্দরভাবে করেছেন। এবং উপস্থিত সব শিশুদের ছবি আমরা দেখছি, তারা এঁকেছে এখানে অনেক রকমের ছবি, যা আমরা বাছাই করে কিছু ভালো ভালো ছবি আমরা নিয়েছি, যা বিচারকগণ এই ছবিগুলি দেখে বিচার কার্য পরিচালনা করবেন। এবং বিভিন্ন পরিচালকদেরকে আমরা দেখছি তারাও এই প্রতিযোগিতায় সহযোগিতা করেছেন বিভিন্নভাবে।
আমরা শিল্পী মহিউদ্দিন মোহন এবং তার উপস্থিতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই সকলকে, শিল্পকলা অফিসার সিএ মামুন সাহেব এবং জেলা প্রশাসক মহোদয়কে। তারা এই যে আন্তরিকভাবে শিশুদের জন্য এই আয়োজন করেছেন তাদের। তো আমি এই যে সকল আয়োজক সহ সকল শিল্পীদের ছবিগুলো আমরা প্রদর্শন করেছি এবং এই ছবিগুলো খুব আন্তরিকতা দিয়ে শিশুরা অঙ্কন করেছেন। আপনারা দেখছেন যে অনেকগুলা ছবি, আসলে পুরস্কার বড় নয়, অংশগ্রহণ করাটাই বড়। অনেকেই ছবি অনেক সুন্দর হয়েছে, কিন্তু হয়তো সবাইকে পুরস্কার দেওয়া যায়নি। আমি মনে করি যে তোমরা অংশগ্রহণ করেছ, এটাই বড়। বঙ্গবন্ধুর ছবি অঙ্কন করেছে। এখানে আমরা সব বিচারক মণ্ডলীদেরকে দেখতে পাচ্ছি, যারা আমাদের সাথে কাজ করেছেন। বিভিন্ন স্থান থেকে আগত বিচারক মণ্ডলী, চিত্রাঙ্কন বিভাগের 9 জন বিচারক একে আমরা দেখতে পাচ্ছি। সবাই সারিবদ্ধভাবে ফটো সেশন করছেন। এখানে আমরা সিএ সাহেবকে দেখছি, মামুনকে ধন্যবাদ। খোদা হাফেজ।